শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু সবজি বিক্রেতার। শিলচরে ছুরিকাঘাতে মৃত্যু ঘটল এক যুবকের। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে শহরের তারাপুর গুণময়ী রোডে। রাহুল বৈষ্ণব নামে এক যুবক সবজি বিক্রেতা ইন্দ্র বৈষ্ণবকে ছুরি দিয়ে আক্রমণ করেন। ঘটনার পর রাহুল পালায়। স্থানীয়রা পুলিশ সহযোগী ইন্দ্রকে মেডিকেলে নিয়ে যান এবং সেখানে মৃত্যু ঘটে। জানা গেছে রাত 8টা নাগাদ গুণময়ী রোডে রাহুল ইন্দ্রর পেটে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে ইন্দ্র গুরুতর আহত হন। তাকে এই অবস্থায় ফেলে রেখে রাহুল পালিয়ে যায়। এদিকে ইন্দ্রর উপর এভাবে কেন আক্রমণ চালিয়েছে তা জানা যায়নি। পুলিশ বর্তমানে অভিযুক্ত যুবক রাহুল বৈষ্ণবকে খুঁজছে। দুজনেই মালিনীবিল এলাকার বাসিন্দা বলে জানা যায়। সূত্রপাতটা কিতার থেকে হয়েছে? স্বামীর নাম তো সৌরবিন্দু বৈষ্ণব। ঘটনাটা হয়েছে তারা বাড়ি বেচছে আমার কাছে। ওই তো বিশ্ব বৈষ্ণব। বিশ্ব বৈষ্ণব বাড়ি বেচিয়া তার বইনু নন আসলো না স্যার। আমি বাড়ি লওয়াতে তাই ওই 2 বই নানিয়া 3 বই নানিয়া অন বসে। ওই তো বাড়ি লইছি বিশ্বর কাছ থেকে। লওয়ার পরে তাই আরো 3 বই নানিয়া অন বইছে আমার পাশে। তো তারা এলাকান ডেলি ঝগড়া করে গালি গালাজ করে। তা আমরা মাতি না। কতদিন দাঁড়ে ফারাফরসিরে আইনা তারারে কইলাম, তারারে জিখাইলে তারা কয় তারা তোমরা বাদ দিয়া বই থাকো, আমরা তারার লগে পারতাম না। তো তার আমরা আর কিছু করার নাই। হয়তো লাস্ট মুহূর্তে আইলাম তানাত। এর ছাড়া তো আমার আর পথ নাই। আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার কে দেখবো। আমার জানের চাইয়া আমি আইলাম তানাত। হয়তো থানাতে আসে আমি একটা লেখাইলাম, মানে এফআইআর দিছেন ওই ঘটনা ওই তো ঘটনা হওয়ার পরে আমার স্বামীরে তো হ্যাঁ ফা কাটি লাইছে, আমারও মারছে একবারে। এইরকম হয়েছে। ওই তো রবীন্দ্র বৈষ্ণব কুটি তার নাম। হ্যাঁ এইরকম মারছে। মারার পরে তো বিষরে কইলাম, বিষয় আমি কিতা করতাম, আমার কিছু করার নাই। আর যখন তখন আমার বাড়ির কাগজ আইছে, এখন সরকার থেকে জমি দিব, এখন আমিও কাগজ দিছি। কাগজ দেওয়ার পরে এখন আইছে, এখন বিষয় লুপ করিয়া বই থাকে। ওই বই নাইতে দিয়া সাইরা আমার জায়গা দখল করাইলেই তো। এখন আমি তো আর এইবার দিই না স্যার। আমি তো গরিব মানুষ, আমি কষ্ট করিয়া জান কুটে মেঘালো কাজ করিয়া আমার জামাই পিঠের খাল নাই, তা খাল উঠে গেছে। এই পয়সা আজকের ঘটনা তো ওই তো আমরা থানাত আইতাম। থানাতে এফআইআর লেখা আছে। থানা যাওয়ার পরে তাই নায়া গেছে, স্যারে ডাকছুন থানা তাইলে পরে তো শেষ করিয়া দিব। আর তারাই তো শুনছুন বই নাইতে ঘর বইয়া। আর এই সুযোগে তারা কয়া দিছে, হয়েছে হে যার ওদিকে ওই তো বিশ্বর বইনফুত একটা বিশ্বর বাড়িতেই তাহে রাহুল বৈষ্ণব আর সমীরণ বৈষ্ণব, রবীন্দ্র বৈষ্ণব। তারা 3 জনে দরিয়া ওই তো আমার স্বামীরে বুকের মধ্যে চাকু ঢুকাই দিছে, টুটোও দিছে। আর যে টুটের এটা বেশি একটা যখন না, মানে বুকের এটা তখন আমার স্বামী মারা হয়ে গেছে। এখন আমি আইনের কাছে একটুই বিচার চাই, আমার সঠিক বিচার পাইতাম। আমি তার আর ফাঁসি চাই স্যার। আমি আর কিচ্ছু চাই না, আমার আর সঠিক বিচার করিয়ে দিত। আমার আজকে কেউ নাই, আমার যা করে আমার আইনেও করতো। আমার 2 ছেলে আর 1 মেয়ে। মেয়েটার বয়স হয়েছে 3 বছর, আর ছোটো একটা ছেলে আছে 4 বছর, আর বড়টার 13 বছর। জমিটা অরিজিনাল কার কাছে আপনি কিনছেন? অরিজিনাল জমি কিনছেন বিশ্বর কাছ থেকে। আর বিশ্ব বৈষ্ণব ওই রবীন্দ্র যে বিশ্ব বৈষ্ণবের বইনের জামাই তারা অন্য আসলো না স্যার। ওই যে অষ্টমী নিবারণ বৈষ্ণব তারা অন্য আসলো না। আর আমি এই জায়গা রাখার পরে তারা এই বিষয় আনিয়া তারারে বয়াইছে অন্য। আর তারারে বয়ানির পর থেকে আমার সাথে তারা এরকম শত্রুতা আমি করে। আপনার স্বামীর ওই চাকুটা মারছে রাহুল বৈষ্ণবের চাকু মারছে। আর তো সমীরণ বৈষ্ণব আর কুটি বৈষ্ণব নিবারণ বৈষ্ণব তারা দরিয়া রাখছে। আমি এখন থানাতে এফআইআর করছি। আমার তো কেউ নাই, আমার যা করে থানায় করতো। আর আমি আইনের কাছে বিচার চাই, সঠিক বিচার আমি পাইতাম। আমার জামাই যেরকম হয়েছে এরকম যাতে আর দুনিয়াত না হয়, কেন না আমার বুক কালি করছে, আরও অন্য নারীদের বুক যেন কালি না করে। আমি এরকমই চাই। আর আমার সঠিক বিচার আমি আইনের কাছে চাই। আমার স্বামী তো সবজির কারবার করতো, এই ছোটো ছোটো বাচ্চা তারে তো আমারও কাজও দিত না। আমার স্বামী আল্লাহ কাজ করিয়া সংসার চালাইতো। কতদিন আমিও কইতাম সংসার ডাট ফুরি যায় তোমার উপরে, আমিও করি কইতো না, আমি যতদিন বাঁচিয়ে আছি তোমার আমি দিতাম না বাইরের কাজও। আমার ছেলে মেয়েটা দেখিয়া রাখো তুমি। আর আমার ছেলেটার মানুষের মতন মানুষ করতাম আমি, খালি সবসময় এই কথা কইতো। আর তারা মধ্যে মধ্যে ওইটা কইতো ছেলে কেমনে মানুষ করস, আর তুই কেমনে মানুষ দেখাই দিমু তোর পালা করিয়া। আমার ছেলেরা 2 দিন চাকু দিয়া রাহুল বৈষ্ণবে টাউনে তা দৌড়াইয়া দিছে।
তার মুখ থেকেও শুনো না, তারে টাউনে তো দৌড়াই দিতে, তো এরকম কইলাম মানুষ বিষয়েও কইলাম, বিষয় আমি কিতা করতাম ইতা কয় না। আর যখন কই জায়গা আই গেছে সরকার থেকে তখন বিষয় আয়, যখন আমার মারা তাই তখন বিষয় আয় না, আর যখন কই জায়গা আই গেছে তখন বিষয় আয় সামনে। এই জায়গাটা মানে সরকার থেকে আপনি পাইছেন? সরকার থেকে একটা দিছে আমার, হয়েছে জায়গা আইব। এইরকম আরও আছে আমার আশেপাশে, আশেপাশের মানুষরাও কয় আমি পাই না কেন না, তারা কয় আমরা ইতা কিতা কইতাম, ইতা কিচ্ছু করার নাই আমরা। ঠিক আছে। চান এখন আমি এটুই চাই, আমি আইনের কাছে সঠিক বিচার চাই। না, 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 না।